আসসালামু আলাইকুম। সহজ আইনের পথে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে খতিয়ান থেকে কার কতটুকু জমি এটা বের করার নিয়ম কি? কিভাবে খতিয়ান থেকে কার কতটুকু জমি এটা বের করতে হয়? তো আমি একটা খতিয়ান নিয়েছি। এটা একটা খতিয়ানে দেখেন আমি একটা খতিয়ান দেখাচ্ছি। এখানে কিন্তু মালিকের নাম আছে একক মালিকানার রেকর্ড। দেখুন ১ নাম্বার কলাম আছে মালিকের নাম এবং ২ নাম্বার কলামে আছে অংশ। এখানে ১.০০ তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি এই খতিয়ানের মালিক ১.০০ তার মানে হচ্ছে পুরা জমিটাই কিন্তু এনার। এরপর দেখুন রাজস্ব। এই রাজস্ব অনুযায়ী এটা অনুযায়ী কিন্তু বাৎসরিক হারে কিন্তু খাজনা দিতে হয়। এরপর এই পাশে দেখেন এগুলো কিন্তু জমির দাগ নাম্বার। তো এই পাশে দেখুন দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ ১.০০ এরপরে দেখেন অংশ অনুযায়ী জমির পরিমাণ শতাংশ একর। যখনই এই পাশে ১ থাকবে তার মানে হচ্ছে ১ আর এই পাশে যখন শতাংশ থাকবে তার মানে হচ্ছে ১ একর ২১ শতাংশ। ২ যদি ২ থাকে তার মানে ২ একর ২ শতাংশ। ১ একর মানে হচ্ছে ১০০ শতকে হয় হচ্ছে ১ একর। তো যদি জমিটা যদি হয় ১২১ শতাংশ তার মানে হচ্ছে যে ১ থাকবে এখানে এবং ২১ থাকবে এখানে। তার মানে ১ একর ২১ শতাংশ এভাবে কিন্তু দেওয়া থাকে। আমার কিন্তু জমি হচ্ছে যে অংশ ২১ শতক, ৫ শতক, ১১ শতক এভাবে কিন্তু জমির পরিমাণ দেওয়া আছে। কিন্তু এই পাশে যখনই ১ থাকবে তার মানে হচ্ছে ১ একর এত শতাংশ। তো এই সবগুলো জমি যোগ করে এদিকে কত হয়েছে ৩০০ কত ৩৮ ৩৩৮ তার মানে হচ্ছে যে এই খতিয়ানে পুরো জমির মালিক হচ্ছে যে ৩ একর ৩৮ শতাংশ। তো এভাবে কিন্তু এখানে কিন্তু একক মালিকানায় খতিয়ান আছে তার মানে হচ্ছে যে পুরা জমিটাই কিন্তু এনার। তো এরপরে আমরা আরেকটা খতিয়ান নিলাম সেই খতিয়ানে দেখা যাচ্ছে যে ১ নাম্বার কলামে দেখেন মালিকের নাম দেওয়া আছে রহিসউদ্দিন, অফিসউদ্দিন। এপাশে নামটা একটু অস্পষ্ট কিন্তু তারপরে রহিসউদ্দিন, অফিসউদ্দিন, বাবুর, আব্দুস সোবহান মন্ডল, আনোয়ারা খাতুন এভাবে কিন্তু নাম দেওয়া থাকে। যৌথ খতিয়ান বা এজমালি খতিয়ান যাকে বলে। তো এই যৌথ খতিয়ান বা এজমালি খতিয়ানে কিন্তু একের অধিক নাম থাকে। তো একের অধিক যখনই নাম থাকবে তখন কিন্তু এই যে অংশ দেওয়া থাকবে এখানে কিন্তু অংশ দেওয়া থাকে যে ২৫০, ২৫০, ২৫০ এভাবে আনোয়ারের অংশ ১০০, ১২৫ এভাবে কিন্তু সবগুলো যোগ করার পর কত হয়েছে বলে ১.০০ এই সবগুলো সংখ্যা যোগ করার পর কত হবে ১.০০ যেহেতু এই সবগুলো সংখ্যার আগে পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট সহ যোগ করবেন দেখবেন ১ বেরোবে ১.০০ এরপরে হচ্ছে রাজস্ব। এরপরে আমরা দেখলাম দাগ নাম্বার। এরপরে আমরা দেখতেছি এখানে এটা দেখুন এখানে যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনি অনেক ইউটিউবের ভিডিওর মধ্যে কিন্তু আপনি এই বিষয়গুলো পাবেন না। যে বিষয়গুলো আমি একটু আলোচনা করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন এপাশে দেখেন দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ মানে হচ্ছে এই ২৬৫ খতিয়ানে এই জমিটা হচ্ছে এই যে এই পাশে দেখুন জমির পরিমাণ দেওয়া আছে অংশ অনুযায়ী জমির পরিমাণ ১৪ শতক, ৩০ শতক, ৪২ শতক, ৫ শতক। কিন্তু এই পাশে একটা জিনিস আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ। দেখুন এই পাশে দেওয়া আছে দাগের মোট পরিমাণ একর শতাংশ। একর মানে হচ্ছে যে ১০০ শতক যখন হয়ে যায় তখন হয় ১ একর। কিন্তু যখন শতাংশ থাকে তার মানে হচ্ছে যে এই ৪৬ শতাংশ, ১১ শতাংশ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই জমিটা মানে এই যে জমিটা আছে যে এই ৭২৩ দাগে ৭২৩ দাগের জমি আছে ১১ শতাংশ কিন্তু এই জমিটা আরও ভিন্ন ভিন্ন খতিয়ানে চলে যেতে পারে। যেহেতু এই খতিয়ানে চলে যাওয়ার কারণ হচ্ছে অন্যান্য মালিক আছে অন্যান্য খতিয়ানে চলে যেতে পারে। এর জন্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ১১ শতাংশ মোট জমি এই ৭২৩ দাগে ১১ শতাংশ জমি কিন্তু এই খতিয়ানে আসছে কিন্তু ৫ শতক। তাহলে বাকি জমি গেল কোথায়? তার মানে হচ্ছে বাকি জমি অন্য খতিয়ানে চলে গেছে। একই রকমভাবে একটা জমি আছে যে ৭২২ দাগের জমি হচ্ছে ৪৬ শতাংশ কিন্তু এই খতিয়ানে চলে আসছে কত ৯০৭। তার মানে হচ্ছে দেখুন এই পাশে দেখুন ৪২ শতাংশ। তার মানে ৪৬ মধ্যে থেকে এই খতিয়ানে আসছে ৪২ শতাংশ আর বাকি জমি কিন্তু বাকি ৪ শতক কিন্তু অন্যান্য খতিয়ানে চলে গেছে। এটা কিন্তু খতিয়ানের একটা বিষয়। এটা আপনি অন্যান্য ভিডিওর মধ্যে পাবেন না। তো যখন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি একটু না বললেই নয় সেটা হচ্ছে ১৪ শতাংশ। দেখুন অংশ অনুযায়ী জমির পরিমাণ ১৪ শতাংশ। তার মানে ৭১৮ দাগের জমি হচ্ছে ১৪ শতাংশ। এখানে ১.০০ তার মানে হচ্ছে যে যখনই ১ থাকবে তার মানে পুরো অংশটাই কিন্তু এই খতিয়ানে আসছে এই জমিটা কিন্তু এই দাগের জমিটা কিন্তু অন্য খতিয়ানে যায় নাই। তো এরপরে মূল আলোচনার বিষয় হচ্ছে যে খতিয়ানে অংশ থেকে বা খতিয়ান থেকে জমির পরিমাণ কার কতটুকু এটা বের করার নিয়ম কি? কিভাবে বের করব? দেখুন আমরা এখানে দেখুন ১ নম্বর কলামে দেখুন রহিসউদ্দিন মন্ডল এনার অংশ কত ২৫০। তো এই নামের সাথে সাথে দেখবেন অংশ দেওয়া আছে রহিসউদ্দিন এত এনার এত পিতার নাম সাং এগুলো কিন্তু দেওয়া থাকে। কিন্তু যার নামের পাশে এই অংশটা দেওয়া থাকবে তিনি হচ্ছেন জমির মালিক। দেখুন যেমন আমরা যদি এই আনারের অংশ যদি ধরুন এই যে ১২৫ এই ১২৫ গুণন এই দিকে দিবেন মোট ৯১ তাহলে কিন্তু এই আনোয়ারার অংশ কত সেটা কিন্তু আপনি এই খতিয়ানে কতটুকু জমি আনোয়ারা খাতুন এই 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 খতিয়ানে কতটুকু জমির মালিক আছে সেটা কিন্তু আপনি এই পাশের অংশ আর এই পাশে মোট জমি গুণন দিবেন। তো এটা গুণন দিলে পরে কি হবে যে এই আনোয়ারার অংশ কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে হচ্ছে যে তাহলে রহিসউদ্দিনের অংশ কত? রহিসউদ্দিনের অংশ এই যে ২৫০ গুণন এই পাশে মোট জমি তাহলে কিন্তু এই খতিয়ানে কত জমি বের হবে, কত জমি আছে রহিসউদ্দিনের কত অংশ সব জমি কিন্তু এটা গুণন দিলেই কিন্তু বের হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আমি বলবো সেটা আপনি অন্যান্য ভিডিওর মধ্যে পাবেন না সেটা হচ্ছে যে কিছু কিছু খতিয়ানে এমন থাকে
যে এই পাশে অংশর কলামে দেখুন নামের পাশে দেওয়া আছে 0.250, 0.250, 0.125, 0.125, কিন্তু অনেক খতিয়ানে থাকে এই পয়েন্টগুলো দেওয়া থাকে না। এই পয়েন্ট সহ সবগুলো সংখ্যাকে যোগ করলে আপনি পাবেন কত? 1। কিন্তু যদি এই পয়েন্ট যদি না থাকে তাহলে সবগুলো সংখ্যা যোগ করার পর কত পাবেন? 1000। যখনই খতিয়ানে এই সংখ্যার এই অংশের সংখ্যার আগে যখন আপনি পয়েন্ট পাবেন না, তখন কিন্তু আপনাকে এটা ধরুন এই সবগুলো এইটা গুণন, এই পাশে সব মোট জমি আছে, মোট জমি গুণন দিবেন, গুণন দিয়ে 1000 দিয়ে ভাগ দেবেন। আমি বলতে চাচ্ছি যে এই সংখ্যার আগে যদি কোনো পয়েন্ট না থাকে, সরাসরি যদি এই সংখ্যা দেওয়া থাকে, অনেক খতিয়ান থাকে আমি দেখেছি, তো সরাসরি যদি এই সংখ্যা দেওয়া থাকে, এই পয়েন্টগুলো যদি না দেওয়া থাকে, তার মানে এই সংখ্যা গুণন এই মোট অংশ গুণন মোট জমি গুণন দিয়ে 1000 দিয়ে ভাগ দিবেন, তাহলে কিন্তু এই রফিস উদ্দিনের অংশ কার নামে কতটুকু অংশ এটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আরেকটা বিষয় জটিল লেগে যায়, সেটা হচ্ছে যে কোন একটা দামি জমি আছে রাস্তার পাশে, কোন একটা দামি জমি ধরে নিচ্ছি যে আমি এই যে 718 দাগের এই 14% জমি খুব দামি জমি, রাস্তার এই জমিটা, রাস্তার পাশে এই জমিটা খুব দামি জমি, অর্থাৎ বিল্ডিং রয়েছে, দামি জমি। এখন প্রত্যেকেই এই খতিয়ানের মধ্যে যারা যারা মালিক আছে প্রত্যেকেই কিন্তু এই জমিটা দাবি করতেছে। তখন কি করতে হবে? তখন করতে হবে যে এই যে রফিস উদ্দিনের অংশ কত? 250 গুণন এই পাশে আপনি 14% দিবেন, এই 250 এই 250 গুণন এই 14%। একই রকমভাবে এই যে আনোয়ারা খাতুনের এনে কত? 125 গুণন এই 14। তো এই ছিল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে একাধিক অন্যান্য বিষয় বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো অবশ্যই দেখুন, ভালো লাগলে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে শেয়ার করে দিন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।